প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না ও দয়াল রে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ, মনের খবর তো আপনি জানেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার হবে, ঈমানদার কাকে বলে? আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে। আল্লাহরে তো খ্রিস্টানও চিনে, আল্লাহরে তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরা জানে গো। এরা তারপরে বেঈমান কেন? ওরা আমার নবীরে মানে না, এই জন্য বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ কয়, একটু শীষ ধরছে, সাউন্ডটা ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল, আল্লাহ হলো অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আহা, বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি? তাগুত, তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে, যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়েছি, খারাপ লেগেছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। হে রাসূল তোমার অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তো
তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনা। এই বাজিতপুরের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলা এই চোখে দেখলাম না। এই অদমের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না। এ আশিকের সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি দুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ পেয়েছি। ১৫০০ বছর আগে দুনিয়ায় থাকলে দৌড়াইয়া যায় আপনার সঙ্গে দেখা করতাম। ইয়া রাসূলুল্লাহ নবী ওই সময় কাফেররা যদি আপনাকে তীর মারত তীরের বরাবর বুকটা পাইতা দিয়া নিজের জীবন আমরা শেষ করে দিতাম। আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। কথা বলেন। এই জন্য যুবক বাজিতপুরের জমিন থেকে ওই কয়লাগের জমিন থেকে কিশোরগঞ্জের জমিন থেকে নবীকে জানায় দিতে চাই, নবী গো আপনি বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে ও সাহাবীরা রে তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমাকে দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার ইচ্ছা করলে দেখতে পারবে না, ইচ্ছে করলেই আমার পিছনে তারা নামাজ পড়তে পারবে না, আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নামটা শুই না তারা পাগল হয়ে যাবে। নবী গো বাজিতপুরের জমিন থেকে আপনারে জানাই দিয়ে আপনি তো মাহফিলে আছেন দেখতেছেন, জানাইবার কিছু নাই, আপনি তো দেখতেছেন মাহফিলে হাজির। কথা কোন ঠিক কিনা? ও নবী আপনি তো সব দেখতেছেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবনের মায়া করি না, ওরা আমরা মারবো না কাটবো এটা ভাবি না, জেল হবে না ফাঁসি হবে সেটাও ভাবি না।
আপনার মহব্বতের সুরক্ষায় আমরা দাঁড়ায়া যাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার সম্মান আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আরামে ঘুমাইতে পারি না। ও ইয়া রাসূলুল্লাহ, মনের খবর তো আপনি জানেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার হবে, ঈমানদার কাকে বলে? আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি ঈমানদার হলো যারা আমার নবীকে মানে। আল্লাহরে তো খ্রিস্টানও চিনে, আল্লাহরে তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরা জানে গো। এরা তারপরে বেঈমান কেন? ওরা আমার নবীরে মানে না, এই জন্য বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ কয়, একটু শীষ ধরছে, সাউন্ডটা ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুন, সুবহানাল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। খুব খেয়াল, আল্লাহ হলো অভিভাবক। অভিভাবক শব্দটা সাধারণ জিনিস না, আল্লাহ হলো অভিভাবক। এখন আসেন কার অভিভাবক? আমানু, যারা ঈমান এনেছে। একটা ঈমানদার কখনো বলবে না 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আহা, বলে কি ওরা? ওরা বলে কি? এর দ্বারা প্রমাণ হয় এরা হলো, এদের অভিভাবক হলো তাগুত। কি তাগুত? তাগুত শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবাসে তাদের অভিভাবক হলো আমার আল্লাহ। এখন আমার আল্লাহ কয়ে, যারা আমি আল্লাহ যাদের অভিভাবক তারা ঈমানদার। আর ঈমানদার যখন সবকিছু বিসর্জন দিয়ে ঈমান আনে, তখন আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায় ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়েছি, খারাপ লেগেছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওই ঈমানদারদের ডানে বামে যদি কোনো শয়তান থাকে, অন্ধকার থাকে, ডানে বামে যদি কোনো নাফরমান থাকে, অন্ধকার থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রেম হাসাই প্রেম কাদাই রে কৈলাকবাসী। কৈলাকে লোক আসি না? আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে বাজিতপুরবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা।
প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। বাবার আমার আর লম্বা করলাম না, রেখে দিলাম আলোচনা। আজকে কথা বইলা গেছি কাটাই কাটাই, দুই দোস্ত মিলে আমরা একটু জিকির করব। শুনেন, আল্লাহ নিয়ামত দিছে, আমরা কাজে লাগাই। কথা কোন ঠিক কিনা? যেটাই হোক আল্লাহ নিয়ামত দিছে, কাজে লাগাই। রাত্র 12টা, আমাদের মোটামুটি সময় হয়েছে, মাহফিল শেষ করার সময় হয়েছে। একটু জিকির করব, জিকিরে পরে মিলাদ কিয়াম হবে, এরপরে দোয়া হবে। তবে দোয়ার আগে একটা কথা বলতে চাই, টাকার কাছে কি ঈমান বিক্রি করবেন? যত বড় হুজুর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কি মুসলমান মনে করবেন? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। বৃষ্টি বাদলার দিন আমার মুরিদ নিয়ে আসছে। এখানে আমার দোস্তের গজল আছে, আমার গজল আছে, আশিকি হুজুরের গজল আছে, সবার অনেকের গজল এখানে আছে। আপনারা নিয়ে যাবেন। বৃষ্টি সিজন আসতেছে, মার কাছে দিবেন, আম্মা তাহির হুজুরের, মুরাদ চৌধুরী হুজুরের যে শান টান শোনো, এটার ভিতরে আছে, নিয়ে দিলে আম্মা খুব খুশি হইব। 50 টাকা ব্যাপার না, এগুলা নিয়ে যাবেন। তারও একটু উপকার হইল, খেদমত হইল, আপনাদের রুহটা তাজা হইল। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ আমার। তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো উরুসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। কিছু কইবেন না বাবা? মনে কিছু জানে কইবা আদি সাহেব। আরে চিন্তা হইব না, আরে বাবা কি তো হইব না। মারহাবা জোরে কোন। নগদ যাই তাও বস না, আমি কাটনামি করে বলো। হ্যাঁ আইসে ক্যামেরা আপনি একটু আস্তে, এটা আবার আগের ফুলা মানে এটা জেহাদি ফুলা পান। মারহাবা বল। এটা হলো উরসে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে, তাই না? কথা কোন ঠিক কিনা? আমরা দেশে তাবলীগ আছে না? তাবলীগ আছে নিও, মসজিদে মসজিদে যায়, এটা হুদুদি। এ তাবলীগ নামটা এত সহজ জিনিস না, তাবলীগ বড় কঠিন জিনিস। মসজিদ মধ্যে আসলে আমার আপত্তি নাই, আয়া মসজিদের বাইরে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানদের কাছে যে নামাজ রোজা যেটা শিখায়, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। আর বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া হইলো তাবলীগ। যখন আমরা কঠিনটারে সহজ বানায়া যাইলাম হইলে বাড়ি বাড়ি, যারা দিন বুঝে না তাদের কাছে, আর আমরা হন দিছি তেল্লা মাথায় তেল ঢালি। কথা কোন ঠিক কিনা? আমরা তেল্লা মাথায় তেল ঢালি। তো এই জন্য মুসলমানের কাছে তারা হইতো তো তেল্লা মাথায় তেল ঢালে না। তো বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, মুসলমানের কাছে এই দিন সংক্রান্ত আলোচনা করার নাম হলো তালিম। কথা কোন ঠিক কিনা? যখনই আমরা বিদুর্মীর কাছে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিছি, তখনই ইহুদিরা, ইসরায়েল আইসা, ফিলিস্তিন আইসা মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আগের থেকে যদি আমাদের বিতরণ ওই বিদুর্মী কান্ট্রিতে থাকতো, খাজা গরিবে নওয়াজের মতো, যিনি ভারতবর্ষে আসার পরে একটা মুসলমান ছিল না, উনি ইন্তেকাল করার পরে যার জানা যায় 90 লক্ষ মুসলমান হয়েছে। কথা বল সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই তাবলীগের এখন আছে? আমার নবী যে কাফেরের কাছে দিনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কিছু সংস্কার করতে হবে। ভাইদেরকে বলো, ভাই আপনার তালিম নাম দেন, তালিম জামাত দেন, আর তাবলীগ জামাত দিয়েন না। দিয়া আর আমাদেরকে এটা হাসির পাত্র করবেন না। আপনারা তো তাবলীগ আর তালিমের পার্থক্য বুঝেও কেন গোপন রাখেন? এই তথাকথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে। কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হইলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, আর আগাও নাই লেখার মাথাও নাই।
এমন এক লেখা দিছে, দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে। এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তো কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আজ একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর রহমতে ধরার মতো রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো বা আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। যদি সে নবীর পক্ষে আসে, তার সাথে ভালো ব্যবহার করব, নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার নাই। এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যারা নবীর দুশমন তাদের জানাজার নামাজে যাইবা। নবী বলছেন যারা নবীর দুশমন তাদের জানাজার কাছে যাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যাইবা না। কথা কোন ঠিক কিনা? বাস এই আমল নিয়ে আমরা চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। শেষ বেলা একটা কথাই বলবো, মা বাপের খেদমত করবেন, আর নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। বৃষ্টি বাদলা দিন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রৌদ্র থেকে লইয়া গড়ে তুলতাম পারি, এমন বৃষ্টি দিও। ঠিক আছে? তো সুতরাং এই দোয়া করবেন, শিলা বৃষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আর সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। তবে এই মাহফিলে আসাতে কে কে খুশি হয়েছেন একটা হাত তুলেন। আবার হাতটা নামান। একটা প্রেমিক দাঁড়াবেন, হুজুর এই খোলা আকাশের নিচে এই মাহফিলটাতে আমি 1000 টাকা দিব। ভাই তাই না দিব না? একজন দেন, যদি পকেটে 1000 টাকা পড়ে রয়েছে, নবীর যে ভালোবাসেন দেন, একটা পকেটে টাকাটা পড়ে রয়েছে দিয়ে দিন 1000 টাকা। কে দিবেন? নিয়ে আসেন, আমিও দেই। কি দোস্ত, আগে নিজে আমলটা করি দোস্ত। আচ্ছা দো, তুমি দো। নাম কি তোমার? রমজানের? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন পাহিরি দিয়েছে 1000, আর রমজান মেয়ে দিয়েছে 1000। পিছা বুঝে দোয়া করে দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন, আমিন। তো ঠিক আছে, আমারটা দেন কইতারি না, বুঝেন না? আরে আমি পকেটে ঢুকালি তো আল্লাহ বাঁচাইছে, পুরা বাঁচাইছো। মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ আমার বন্ধু বর দিলেন 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, সুন্নতের ময়দানে বিপদ আপত্তিকে হেফাজত করেন, আমিন কোন। আর কে দিবেন 1000 টাকা? এই রমজান দিছে 1000 টাকা। পাগলা কই আসলো? নাম কি? হ্যাঁ, অপূর্ব শাহরিয়ার না? 1000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর একজন দিবেন 1000। দেয়া পাগলা নাম কি? মোহাম্মদ রাকিব দিছে 1000 টাকা, 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নাকি লেগে কি জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ? হুম্মা ইনশাআল্লাহ। রাখ, জিকির করবে লাগে পাগল, টিয়া দিব লাগে কেউ নাই। বাজান দেন, আরেকজন দেন 1000। কত হইছে? এর আগে আসতে টিয়ালে জিকির বটে। আর এমনি না হইতো না। 1000, 2000, 3000, 4, 5। নাম বলো। মোহাম্মদ আলমগীর হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দ্য নাইস ফেস। 6000 ইসে বাজান। বেহেশত কয়টা? 8টা। হইছে কত? তাইলে 6 জন 6টা বেশ, আর 2 জন দেন 8টা বেহেশতের নামে 8 জন। বিসমিল্লাহ। একজন দেন 1000 টাকা। আমার এটার এই পাশ থেকে দিবেন একজন, আর এই পাশ থেকে একজন 1000 টাকা। কে দিবেন 1000 টাকা? দুই পাশ থেকে দুইজন দিবেন। পকেটে টাকাটা পড়ে দিছে, মা বাপ পড়ে দিছে কবরও, টাকাটা পড়ে দিছে পকেটও। মা বাপের মহব্বতে দিয়া দেন। কে দিবেন 1000 টাকা? তাইলে হ্যাঁ না, বাকি ও বাকিটা কি নাই? কি কইলা? না আনতো গেছে বাড়ি মনে কাজ হই। তইলে 7 জন গেছে, আর একজন দেন। 1000 টাকা বাকি আছে। কো বই দিছে? বেটা তলা ইস ফাল ধার ইজাজ গা বুঝছ না বাবা। এই আরেকজন দেন 1000 দেন। আরেকজন 1000। আমি 8টা লোক মিলাই বাবা যান। কেডা কো? আরেকজন দেন 1000 টাকা।
আরেকজন কই 1000 নাই, যাক 6 জন পাইছি আলহামদুলিল্লাহ। আরেকজন দেন হুজুর, আমি দেব 500 পকেটে পড়েছে দেন। ও এক মাফের জন্য টিয়া দেয় না পরে এমন 1000 না না হ্যাঁ ফড় যা আছে গাড়ি ভাড়া আসেনি হ্যাঁ নে 50 টাকা কাজে লাগবে না এটা একবার খালি করিস না পাগলা 700 দিছে আর কি 500 দিয়ে দিলাম ঠিক না একটা বিবেক আছে তো বিবেক আছে না কেউ শাহিনুল ইসলাম কালকে মাফিকে 2 দিন পেয়েছে না মানে কালকে মাহফিলে কালেকশন আর কি 500 শাহিনুল ইসলাম দিছে 1000 এখানে 7000 এখানে 7700 আর একজন দেন 500 দেন একজন 500 1000 মিনিট সদরে ফান কাইছো আরে দোয়া করুন যে তোরা হবি বাজেট করে আইলি তাহলে দোয়া করুন যে খাইছুন যে আইন যে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাগলা দিছে 5000 টাকা। আল্লাহ আপনি কবুল কি আপনার কি কষ্ট পাইছেন ওয়াজ কি খারাপ করছে আজকে 2 ঘন্টা করে লাভ কি একটা ফিনিশিং দিয়ে দিলাম ঠিক না রাস্তার দরবার আবার নাম কি মোহাম্মদ আফজল হোসেন মারহাবাগন করে তো 8টা জান্নাত পাইছেন 500 করে কি নাই 8 জান্নাত নিবেন লাগা আমি দিতাছি দোস্ত আমি একটা গণনা কত হইছে ইয়া না 200 এটা লন দেখি কত কোন জায়গা আটকাছি দেখকালে 2 দোস্ত মিলা দিমু 80 রে ভাই 80 মনে আছে কি রে বাবা বাবা যা দেওয়ার দেলাইছি মারাবাগন এবার কম উঠছি রে ভাই উঠছি মারাবাগন বাজান 500 কইরা 500 কইরা 9700 হইছে আচ্ছা একটা লোক দেন 500 থেকে 10000 হইব 500 একটা লোক দেন আর বাবা বাবা দূর দে মাশাআল্লাহ 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 আরো দিত কম দিছে রে বেড়া দেখবে অনলাইনে দেখবে কি বাস দিছে কাল কেন দেখবে এর অবস্থা কি বাংলাদেশটা 48 ঘন্টার ভিতরে বের হয়ে গেছে দেখবা মারহাবা কো 1 ঘন্টা গেছে তুই তাই হিসাব মুশকিল হয়ে গেছে কত কত 500 10 টাকা 5 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন তাইলে 10200 হইছে বিসমিল্লাহির রহমানির রহিম একজন কোন হুজুর আমি 100 দিন একটা হাত তুলে আমি কয়টা গণমার কি একজন নগদ 100 হাত তুলেন না অসুবিধা কি দুইটা তিনটা না সবাই দিন কি কোন না কোন আপনারা যদি 100 করে টাকা দেন না তো রাস্তা লরস না আল্লাহ লরস না 100 দোয়া করুন যারা হইলো দোয়াইবো কইও আয়েন না আইটেট আয়েন না সওয়াব পাইবেন তো এই রাস্তা কয়টা ফলাবান কি রে আসছে নাকি মা বোনদেরকে বলবো মা আপনারা সবাই যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা আমাদের পুরুষ থেকে প্রায় 10-12 হাজার টাকা উঠছে আপনারাও 10-12 হাজার টাকা দেন তাহলে মোটামুটি দেখা আসছে নয় অন্তত এই প্যান্ট স্টেজের দামটা তো ঠিক না স্টেজ মাইকটা করে যাবো ইনশাআল্লাহ 20-25 হাজার টাকা করে নাকি আল্লাহ যেন কবুল করে আমিন এবার কারা কারা শেষ পর্যন্ত খুশি হয়েছেন হাত তোলেন আঙ্গুল দুইটা এমন করে আমার মতন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আবার আরেকজনের পকেটে হাত দেন না এই মুহূর্তে কিন্তু মোবাইল মেরে দেওয়ার সম্ভাবনা আছে নিজের পকেটে হাত দিয়ে নবীর মহব্বতে টাকাটা দিয়ে দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমিন কন্যা গেলে গা মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना
कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे को ख्वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जान कैसे है ये मेज़बानी 72 प्यासों करे बंद पानी खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासों काहे बंद पानी मुकद्दर में हो ज़े कौसर कभी ना मुकद्दर में है ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी 72 পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে তৃষ্ণার তো বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে মারহাবা আমরা হুসাইনি মুসলমান আমরা এজিদি মুসলমান নয় আমরা আহলে বায়তের ভক্ত আহলে বায়তের প্রেমে ফানা পাকি পাঞ্জাতন আমাদের মাথার তাজ কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কোন একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ ঢাকা মগ বাজার জিকির এটা বাজে আরে এটা বাজে ভাই আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার
গার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করলা হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে আমার জীবন গে এলো বইয়া আগা এই তাহিরের কি তামাস এই তাহিরের কি তামাস যদি না যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করলা চুর কে রূপ ও দেখাইয়া এই মোরাদের কি দামাস এই তাহিরের কি দামাস যদি লইয়া মুর্শিদ আমার ফইজি নীল আমার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ আমার নাই সাধন বুঝন
দোনাসে কি দুনিয়া রে রাখিতে আমি তোমার মন মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া তোমার প্রেমে পুরা দেহ সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ আমি কত ভালোবাসি মাশাআল্লাহ लगे बलारी से मुर्शिद कल्बो से ना हो आमी को
الرجيم وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا